দিনাজপুরে গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসার খরচ মেটাতে সন্তানকে বিক্রি করে দেওয়ার সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছেন রোকেয়া বেগম। তিনি বলেছেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে আমরা সন্তান বিক্রি করিনি। আমাদের অনিশ্চিত জীবনে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই সন্তানহীন আত্মীয়ের হাতে কোলের শিশুকে তুলে দিয়েছিলাম। একই সঙ্গে সন্তানকে ফিরেও পেয়েছেন তিনি। আমারও সমস্যা, আমার ছোট বাচ্চা আর আমার স্বামীর তো সেবা করার মতো আমার আর কেউ লোক নাই। ওই কারণে আর কি নিজের আত্মীয় আর কি ওই কারণে আর কি দিয়ে দেওয়া হয়েছে ওখানে। ওরা তো দিতে চাচ্ছিল না, এই ভাইগুলো আর কি সান্ত্বনা দিয়ে আর কি আনা হয়েছে। ওরা খুব কান্দাকাটি করতেছে, মানে মাটা আগে সেন্স হারাই ফেলছে। চিকিৎসার জন্য বলতে মানে দুই দিকেই সমস্যা, মানে বাচ্চাও মানুষ করার সমস্যা আর ওর টাকা পয়সা সেই সময় ছিল না। সেই সময় আর কি আমাদের ছাত্র ভাইগুলা জানতো না, জানতেছে আর কি অপারেশনের পর বাচ্চা দেওয়ার পর। মঙ্গলবার দুপুরে শহরের রাজবাড়ী কাটাপাড়ায় আশ্রিত বাড়িতে বিষয়টি জানান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুর রশিদ ও রোকেয়া বেগম দম্পতি। যখন আমার অপারেশন করার পর যখন আমাদেরকে বেডে নিয়ে আসে, তখন আর কি সমাজসেবক ওখান থেকে আর কি আমাদেরকে 5,000 টাকার ওষুধ দিছিল। মানে 5,000 টাকা বরাদ্দ করছিল, আমরা ওই 5,000 টাকার ওষুধ নিছি ওনাদের। ওষুধ বলতে আমাদের যত স্যালাইন, মানে ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন এগুলো লাগতো, এগুলা সব আমাদেরকে কিনতে হয়েছে আর কি। ছাত্ররা যখন জানলো যে আমাদের এরকম সমস্যা, তখন আর কি ছাত্ররা আমাদের পাশে আসে দাঁড়াইলো। এই যে বললাম জামাত কর্মী নেতাগুলো আছে, ওরা আর কি আমাদের সম্পূর্ণ ভার নিচ্ছে আর কি। ওষুধ পানি সব কিছু এখন বর্তমান যা লাগতেছে, ওষুধ পানি খাওয়া দাওয়া সব কিছুই ওরা আর কি বহন করছে। এর আগে সোমবার রাতে প্রশাসনের সহযোগিতায় বিক্রি করা শিশুটিকে কুড়িগ্রাম থেকে নিয়ে এসে বাবা মায়ের কোলে তুলে দেন ছাত্ররা। যখন আমার বাবুটা জন্ম হয় তখন আমি আইসি রুমে ছিলাম, কিন্তু আমার বাবুটার 1 মাস বয়স হয়ে যাচ্ছে আর কি। আমি কালকে প্রথম আমার বাবুটাকে আমি দেখতে পাইলাম। বাবুটাকে আর দিব না, যেহেতু আমাদের কোলে আবার ফিরে আসছে আমার বাচ্চা। এবং আমাদের যত কষ্ট হোক এবং যে সহযোগিতা করতে পারবে যতটুকু করে আর কি আমাদের বাচ্চাটাকে আমরা মানুষ করব। আমাদের যত কষ্ট হোক আমরা চেষ্টা করব আমাদের বাচ্চাকে মানুষের মতন মানুষ করার। এর আগে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিনাজপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে চেক আপের জন্য নিয়ে আসার সময় গুলিবিদ্ধ হন দিনমজুর আব্দুর রশিদ। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।